বেজেছে দামামা বাদরিয়া মামা শিরোচি করে মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওর নিশান। সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে ভারত এবং পাকিস্তানের সীমান্তবর্তী যেই টান টান উত্তেজনা গতকালকে রাত্রে ভারত পাকিস্তানের সীমান্তবর্তী এলাকার মাঝে তারা সেখানে গুলি বর্ষণ করেন এবং সেখানে 4 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এবং পাকিস্তানও তারা পারমাণবিক যেই তাদের শক্তি রয়েছে সেটা প্রয়োগ করার জন্য বিশ্বের বিভিন্ন দেশের কাছে তারা সেই অনুমতি চেয়েছেন, তারা ইরাককে পাশে চেয়েছেন। এবং গতকালকে দেখলাম যে ভারতের যেই স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে তিনি ভারতকে অনুমতি দিয়েছে যাতে তারা সেখানে যুদ্ধ পরিচালনা করে। এই যে কাশ্মীর ইস্যু, সেখানে একটা পর্যটক কেন্দ্রে হামলা হলো, 26 জন মারা গেল, সব কিছু কিন্তু এখানে এই মোদির নতুন একটা চাল বলে আমার কাছে মনে হচ্ছে। সেখানে ভারতের সবচেয়ে বেশি এখানে যদি নতুন করে কোনো ইস্যু যেটা তৈরি হয়ে গেছে, যুদ্ধ লাগে, ভারতের যে মুসলমানরা রয়েছে তাদের উপর নির্যাতনের স্টিম রুলারটা সবচেয়ে বেশি চলবে। পাকিস্তানের সাথে কি হবে না হবে সেটা হচ্ছে পরের বিষয়। मैंने कई ऑपरेशन देखे हैं, लेकिन ये अलग परिस्थिति थी। ये सारे साइन, ये सभी एक झूठे फॉल्स फ्लैग ऑपरेशन की संभावना की ओर इशारा करते हैं। एक ऐसा हमला जो बाहर से तो आतंकवाद दिखे, लेकिन वास्तव में अंदरूनी राजनीतिक उद्देश्यों को पूरा करते हैं। কেননা তারা এখানে মনে করতেছে যে পাকিস্তানের সাথে যুদ্ধ হলে সেখানে কাশ্মীর কিন্তু আপনারা জানেন গত 1.5-2 বছর ধরে সেখানে পরিস্থিতি মোটামুটি শান্ত রয়েছে। যে কাশ্মীরের মুসলমানদের উপর আবার নতুন করে নির্যাতনের স্টিম রুলার তারা চালাইতে পারবে। সেখানে মুসলিম নিধন যে মিশন রয়েছে মোদির সরকারের সেটা তারা সেখানে পরিচালনা করতে পারবে। সেটা সহ যে এখন আবার বলতেছে কাশ্মীর পাকিস্তানের সাথে কোনো কিছু হলে সর্বপ্রথম অ্যাটাক করবে ভারতের সেনাদের উপর পাকিস্তানের মুসলমানরা। এখান মোদি নতুন করে সে জানে সামনে যে নির্বাচন আসতেছে, সেই নির্বাচনের মাঝে আসলে নির্বাচন আসলে তার সেখানে কোনো ভ্যালু থাকবে না যে পরিস্থিতি। এই কারণে নির্বাচনকে সামনে রেখে ইচ্ছাকৃতভাবে নতুন একটা ক্যাচাল লাগাইতেছে মুসলমান এবং হিন্দুদের মাঝে। আসলেই আপনারা দেখবেন শেষ পর্যন্ত আসলে সেই যুদ্ধ তেমন কিছুই হবে না, শুধু মুসলমানদের উপর নতুন করে নিধন করার জন্য একটা নতুন রূপরেখা তৈরি করেছে এই মোদি চাওলা।